হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার 14 মাসের মেয়েকে আমি সারাদিনে 4 বার কী খাবার দিয়ে থাকি। যদিও প্রতিদিন একই খাবার কিন্তু আমি দিই না, যতটুকু পেরেছি আমি অল্টারনেট করে শ্যুট করে তোমাদের জন্য রেখে দিয়েছি। আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। ভিডিওটা কিছুদিন আগের, মানে রমজান মাসের আগেই আমি শ্যুট করেছিলাম, যেহেতু রমজান মাস এসে গেছিলো তো সেই ভিডিওগুলোই আমি আগে দিয়েছি আর এই ভিডিওটা একটু লেটে দিলাম, এই আর কি। দেখো, সকালবেলা ওকে এখন দেবো একটু ফর্মুলা মিল্ক, কারণ কি সকালের খাবারটা হালকা দিলে না ও লাঞ্চটা করতে পারে। আর এখনই যদি ভারী খাবার দিই, একটু পরেই তো ওকে লাঞ্চ করাবো, তখন না ওর লাঞ্চটা আর করতে চায় না, ঘুমিয়ে পড়ে গোসল করে। সেই জন্য সকালে হালকা খাবারটা দিই যাতে লাঞ্চটা সেরে নেয়। তো দেখো, এখন ওকে আমি এই ফর্মুলা মিল্কটা দেবো। কিছুদিন গরুর দুধ দেওয়াতে ওর একটু কনস্টিপেশনের সমস্যা এসেছিলো, সেই জন্য আবার ওকে আমি ফর্মুলা মিল্কটাই কিন্তু দিই। ওকে কোন ফর্মুলা মিল্কটা দিই সেটাও আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। ওকে কিন্তু আমি ডেক্সোল্যাক যে ফর্মুলা মিল্কটা আছে সেই ডেক্সোল্যাক 3টা দিই, মানে 12 to 18 মান্থস যেটা আছে সেটাই আর কি দিই। তো চলো এখন ওকে সকালবেলা এটা খাইয়ে দিই, সারাদিন কি করছি সবটাই শেয়ার করব, দেখতে থাকো। এখন বেজে গেছে ঘড়িতে 11:30 মতন। ওর জন্য কেটে নিয়ে আসলাম একটা মোসাম্বি লেবু। আমি কিন্তু প্রতিদিনই ওকে একটা করে মোসাম্বি লেবু দেওয়ার চেষ্টা করি, যেহেতু গরমকাল চলে আসছে। এটা কিন্তু বাচ্চাদেরকে মানে অনেকটা শরীর ঠান্ডা রাখে, ওদের পেট গরম যেটা সেটা হয় না। প্রতিদিন যদি একটা করে দেওয়া যায় সেটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? তো আমি প্রতিদিনই চেষ্টা করি দেওয়ার ওকে একটা করে। এছাড়াও অন্যান্য ফ্রুটস তো দিই না অল্টারনেট করে দিই, তবে এটা বেশি দিয়ে থাকি। কলাটাও দিয়ে থাকি, তোমরাও দিতে পারো তোমাদের বেবিদের নিজেদের পছন্দ মতো। আবার কখনো কখনো ও কিন্তু খাবে না বলে পায় না ধরে, তখন ওকে এইভাবে জুস করে দিলে ও কিন্তু খেয়ে নেয়। ঘড়িতে বাজে এখন ওই দুপুর 1টা মতন। আমিও গোসল করে নিয়েছি, ওয়াজিয়াও গোসল করে তখনই ঘুমিয়ে গেছিলো। ওকে সকালে খাইয়েছিলাম, কিছুক্ষণ খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছে। ও আসলে অনেকটা সকালে উঠেছে তো সেই জন্য। এখন দেখো এই 1টার সময় ওর ওঠার টাইম হয়েই গেলে, এখন ওর জন্য একটু লাঞ্চটা রেডি করে নেব। চলো ওর জন্য লাঞ্চে আজকে কী করছি সেটা তোমাদেরকে শেয়ার। আজকে ওয়াজিয়াকে একটুখানি অন্যরকমভাবে ডিম করে দেব। দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে একটু সাদা তেল দিলাম, তার মধ্যে আমি ডিমটাকে দিয়ে ফ্রাই করে নিলাম। এখন ভাতের মধ্যে ডিম আর ডাল দিয়ে সব কিছু একসঙ্গে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। একটা আলু দিলাম। আজকে লাঞ্চটা তোমাদেরকে শেয়ার করলেও এটা হলো অন্য আরও একটা দিনের লাঞ্চ যেটা আমি শ্যুট করে রেখেছিলাম। এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে এখন ওকে খাওয়াবো। কখনো কখনো দুষ্টুমি করলে আমি কিন্তু মিক্সিতে ব্লেন্ড করেও ওকে খাওয়াই। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে ওয়াজিয়ার লাঞ্চ। তবে সব দিন যে ওকে একই খাবার দিই সেটা একদমই না। কখনো মাছও দিয়ে থাকি, কই মাছ, শিঙি মাছ এগুলোও দিয়ে থাকি। এছাড়াও কিন্তু আমি ওকে চিকেনও দিয়ে থাকি, কিন্তু বিফটা কখনো দিই না, মাটনও দিই না, এগুলো দিই না, ডক্টর বারণ করেছে। তো এই 3টে জিনিসই দিই অল্টারনেট করে। সঙ্গে ডালটা প্রত্যেক দিন থাকে আর একটা সবজিও থাকে। আজকে একটাও সবজি মানে এখন আমি অ্যাড করিনি। লাউ ডিম রান্না আছে, যেহেতু ডিমটা দিলাম তো আমি হয়তো দুপুরে আর দেবো না, ওটা রাতে দিতে পারি। এরকমভাবে অল্টারনেট করে দিই। আর ওকে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি ওর একটা সমস্যার কথা, সেটা যারা আগের ভিডিও দেখোনি গিয়ে দেখলেই বুঝতে পারবে, চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর ওয়াজিয়ার এই সমস্ত বিভিন্ন ছোট ছোট আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলের পাশে থেকে, এছাড়াও আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখার জন্য পাশে থেকো, ঠিক আছে? ওয়াজিয়া এখন এই জায়গাটাতে ঘুমাচ্ছে, এই জায়গাটাতে। ওয়াজিয়া ঘুম থেকে উঠলেই ওর লাঞ্চটা করিয়ে দেবো, আর এখন আমি লাঞ্চটা করে নেব। ও ঘুম থেকে ওঠার আগে আমি যদি লাঞ্চটা সেরে নিতে পারি তাহলে ওকে লাঞ্চ করিয়ে আবার দুজন মিলে একটু রেস্ট নিতে পারবো। এইভাবে অ্যাডজাস্ট করেই প্রতিদিন মানে চলি। একদিন তোমাদেরকে শেয়ার করব কিভাবে ওকে একা নিয়ে আমি ম্যানেজ করি, ঠিক আছে? এই যে দেখো ওয়াজিয়া এখন এখানে খেলছে, ঘুম থেকে উঠে এই যে খেলনা নিয়ে খেলছে। ওর জন্য আমি এখানে ওর খাবারটা রেডি করে নিয়ে চলে আসলাম। তোমাদেরকে তো তখন দেখালাম, সেটাই ব্লেন্ড করে নিয়েছি এখানে। এখন ওয়াজিয়া খাবে। ওয়াজিয়া তো কি, ওয়াজিয়া তো কি, ওয়াজিয়া 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 বললে আবার তাকাই। তো কি, এই তো কি ওয়াজিয়া
ও এখন ওর বড় মাম্মামকে দেখছে। এই দেখো তো কি খাওয়ানো কমপ্লিট করে ওকে দেখো এখন একটুখানি এরকম নিচে দিয়ে দিলাম। ও নিচে একটু খেলতে খুব ভালোবাসে, আর এই সময়টা আমিও ওকে একটু নিচে ছেড়ে রেখে দিই যাতে ও একটু নিজে থেকে হাঁটাটা শেখে। বাচ্চারা কি বলো তো, সবসময় কোলে কোলে রাখলে না ওরা এই যে নিচে ছাড়লে একা একা হাঁটতে ভয় পায়, যেটা ওয়াজিয়ার ক্ষেত্রে হয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি, সেই জন্য এখন সবসময় চেষ্টা করি ওকে কিছুটা টাইম এরকম নিচে একা একা খেলতে দেওয়ার। এতে কি হয়েছে, ও অনেকটাই কিন্তু নিজের থেকে হাঁটা শিখেছে। এখন যদিও পুরোপুরি শেখেনি, একটু দূরে যায় আবার একটু বসে আবার যায়, তবুও একটু একটু শিখছে। যাই হোক, এখন ও দিদির সঙ্গে খেলছে। এই যে সন্ধ্যাবেলা ওয়াজিয়া এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে। দুপুরবেলা একবার তো ঘুমিয়েছিল, আবার একটুখানি আগে ঘুমিয়ে 10 মিনিটের জন্য একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিল, এখন উঠে পড়েছে। এই যে দেখো ওয়াজিয়া এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়েছে, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিল 10 মিনিটের জন্য। এমনি তো দুপুরবেলাতে ঘুমিয়েছিল, বিকালে একটু খেলে আবার ঘুমিয়ে গেছিল। এখন সন্ধ্যাবেলা দেখি ওকে কি খাওয়ায়, সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো দেখাবো। মাম্মাম একটু মাম্মাম বলে দাও। না না না, মাম্মাম বলো, মাম্মাম বলো, মাম্মাম বলো, মাম্মাম বলো, আগে মাম্মাম বলো। না না না, আমি বলেছি মাম্মাম বলতে। ফোনটা নেবে, মাম্মাম বলো। এই যে সন্ধ্যার খাবারে আজকে দিয়েছিলাম ওর যে ডেক্সোল্যাক দুধ আছে তার সঙ্গে বিস্কিট, এটাই এখন ওকে খাইয়ে দেব। খুব ভালো করে দেখো ম্যাশ করে নিয়েছি, চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তারপরে খাইয়ে দেবো। ও না একটুখানি ম্যাশ ভালো করে না করলে একদম খেতে চায় না, খুব দুষ্টুমি করে। তোমাদের বাচ্চারাও কি এরকম করে? কমেন্ট করে জানিয়ে তো অবশ্যই। তো এগুলোই তো ওর একদিনের খাবার ছিল, আর মাঝখানে যেটুকু যা শ্যুট করতে পেরেছি সেটাও এখানে অ্যাড করে দিয়েছি, সবটাই দেখলে। এটা আরও একটা দিনের সন্ধ্যাবেলার খাবার ছিল সুজি। সকালবেলাতে সুজি দিলে আমি অবশ্যই তার সঙ্গে কিন্তু একটা কাঁঠালি কলা অ্যাড করে থাকি, কিন্তু সন্ধ্যাবেলাতে কখনো দিই না কাঁঠালি কলাটা। যাই হোক দেখো, এটা সন্ধ্যার খাবার ছিল। এরপরে রাতের ডিনার নিয়ে চলে এসেছি। আর ব্যাকগ্রাউন্ডটা না তোমরা একটুখানি ইগনোর করে যাও, কেন কি বাচ্চাকে নিয়ে না এরকমই হয়ে যায়, যতই কোথায় না কেন ও আবার এরকম করে দেয়। এখন ওর পাপার সঙ্গে খেলছে, খেলতে খেলতে ওকে ডিনারটা করিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা থেকে তোমরা যদি একটুও কোনো হেল্প পেয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো এই ধরনের ভিডিও এবং ডেইলি লাইফস্টাইলগুলো দেখার জন্য। আমি কিন্তু সবটাই এই চ্যানেলে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অবশ্যই দোয়া করো। টাটা।